নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। হুগলি জেলায় আইসিডিএস পরীক্ষা হয়ে গেল গত 18ই ফেব্রুয়ারি 2024। তো হুগলি জেলারই একজন দিদিভাইকে আমরা পেয়ে গেছি, তার কাছ থেকে শুনে নেব প্রশ্ন কেমন হয়েছে, কি কোন জায়গা থেকে কি প্রশ্ন এসেছে সবটাই আমরা সরাসরি জেনে নেব। তো পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের সাথে আছে হুগলি জেলার বলাগড় ব্লক থেকে স্নিগ্ধা প্রামাণিক দিদিভাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে স্নিগ্ধা প্রামাণিক দিদিভাইয়ের কাছ থেকে শুনে নাও কী ধরনের প্রশ্ন, কোন জায়গা থেকে কীরকম প্রশ্ন এসেছে, প্রশ্নপত্র কেমন হয়েছে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সামনে হুগলি জেলায় কাট অফ মার্ক কীরকম আসতে পারে ডিটেলসে একটা ভিডিও নিয়ে আসবো। তো তোমরা আমার চ্যানেল দেখতে থাকো। এখন স্নিগ্ধা প্রামাণিক দিদিভাইয়ের কাছ থেকে শুনে নাও কী ধরনের প্রশ্ন, কোন জায়গা থেকে কীরকম প্রশ্ন এসেছে, প্রশ্নপত্র কেমন হয়েছে, সবটাই শুনে নাও। তো নমস্কার দিদিভাই, আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তোমাকে। তুমি যে আমার চ্যানেলে এসেছো তার জন্য অনেক ধন্যবাদ। বিশেষ করে আজকে তুমি আমাদেরকে যে বিষয়ে কথা বলবে আমার দর্শক বন্ধুদের, সেটা হচ্ছে যে হুগলি জেলায় যে আইসিডিএস পরীক্ষা হয়ে গেল, তো হুগলি জেলার কোন ব্লকে তুমি বিলং করছো এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য, পরীক্ষা কেমন হলো, পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয়েছে, সমস্তটাই আজকে আমার যে সমস্ত দর্শক বন্ধুরা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার, তারা জানতে চায়। তো তুমি যদি বলো সেই বিষয়ে, তাহলে অন্যান্য যে সমস্ত ক্যান্ডিডেটরা পরবর্তীতে পরীক্ষা দেবে তাদের পক্ষে ভীষণভাবে উপকার হবে। তার জন্যই আজকে তোমাকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো প্রথমে আমি যেটা জিজ্ঞেস করব যে হুগলি জেলার কোন ব্লক থেকে তুমি বিলং করছো, যদি বলো। নমস্কার, আমি স্নিগ্ধা প্রামাণিক। আমি হুগলি জেলার বলাগড় ব্লকে থাকি। তো 18 তারিখের আইসিডিএস পরীক্ষাতেও আমি দিয়েছিলাম, বলাগড় ব্লকেই আমি দিয়েছিলাম। হ্যাঁ, 18ই ফেব্রুয়ারি 2024 যে পরীক্ষা হলো আইসিডিএস ওয়ার্কার অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মীর পরীক্ষা। হ্যাঁ, তো তুমি এবারে যে কথাটা বলাগড় ব্লক থেকে, তাই না? তো আমাদেরকে যে কথাটা বলবে, আমার দর্শক বন্ধুরা সকলেই শুনতে চায় যে পরীক্ষা প্রশ্নপত্র কেমন হয়েছে। প্রশ্নপত্র ভালো এসেছে, যে মানে সবাই উত্তর দেওয়ার মতনই এসেছে, খুব শক্তও আসেনি আবার খুব সোজাও আসেনি, মোটামুটি উত্তর দেওয়া যায় এমনই প্রশ্ন এসেছে। আচ্ছা, তো প্রশ্নের যে ভাগগুলো ছিল, জিকে ছিল, নিউট্রিশন থেকে, তারপর ম্যাথামেটিক্স, ইংলিশ। তো আমি প্রথমেই যেটা জানতে চাইবো যে জিকে পার্টে কী রকম প্রশ্ন এসেছিলো, যা যা তোমার মনে আছে সেই প্রশ্নগুলো একটু দর্শকদের জন্য বলো। জিকে পার্ট থেকে যেমন এসেছিল ইউনিসেফ কবে প্রতিষ্ঠিত হয়েছিল, অমর্ত্য সেন কবে নোবেল পুরস্কার পেয়েছিলেন, তারপরে ডক্টর বি আর আম্বেদকরের মৃত্যু কবে ছিল, এইগুলো ধরুন জিকে থেকে এসেছিল এই প্রশ্নগুলো। আচ্ছা, লহরী কন্যা দিবস কবে চালু হয়, তারপর পশ্চিমবঙ্গের কয়টি জেলা আছে, কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়, এগুলো হচ্ছে জিকে থেকে এসেছিল। আচ্ছা, এই ধরনের প্রশ্নগুলো। আচ্ছা, আর আর কি মনে আছে, মানে জিকে থেকে যা যা মনে আছে একটু যদি বলা যায়। জিকে থেকে বলতে গেলে জাতীয় মানবাধিকার দিবস কবে পালন, এইগুলোই মূলত ছিল, আরো কিছু হয়তো ছিল, এই মুহূর্তে আমার ততটাও মনে নেই। আচ্ছা, আর এই যে বিশেষ করে পুষ্টি, নিউট্রিশন, এই জায়গা থেকে কি ধরনের প্রশ্ন ছিল? পুষ্টি থেকে বেশ কিছু প্রশ্ন ছিল, যেমন ভিটামিনের নানান ধরনের প্রশ্ন এসেছিল, যে রাতকানা কোন ভিটামিনের অভাবে হয়, স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়, রক্ত জমাট বাঁধে না, রক্তনালীতে রক্ত জমাট বাঁধে না কিসের দ্বারা, এইগুলো যেমন ছিল। হ্যাঁ, প্রোটিন বেশি পরিমাণে থাকে কোন খাদ্য উপাদানে, আর বন্ধ্যাত্ব প্রতিরোধ হয় কোন ভিটামিনে বন্ধ্যাত্ব প্রতিরোধ হয়। আচ্ছা, অর্থাৎ ভিটামিন সংক্রান্ত প্রশ্ন এসেছিল। আচ্ছা, আর
যেটা জানতে চাইবো তো মানে মূলত পুষ্টি এই যে জায়গা থেকে ভিটামিন থেকে বেশ কয়েকটি প্রশ্ন এসেছিল, তাই না? আচ্ছা, অঙ্ক থেকে কিরকম প্রশ্ন এসেছিল? অঙ্ক থেকে তো এখানে থাকবে এইটের পাটিগণিত, তো পাটিগণিত থেকেই মূলত প্রশ্ন এসেছিল। যেমন সুদ আসলের অঙ্ক, আহ সরল সুদ বা সুদ আসল, ঐকিক নিয়ম, তারপর হচ্ছে টাকা পয়সা, দ্রুত গতিবেগের অঙ্ক ছিল। উম, এবং প্রশ্ন মানে অঙ্কের প্রশ্নগুলো দেখে কি মনে হয়েছিল, মানে কেমন প্রশ্ন, উত্তর করা যাবে না কিরকম প্রশ্ন মনে হচ্ছিল? হ্যাঁ, অঙ্কের যেমন প্রশ্ন এসেছিল সেটা সবার জন্যই, মানে এমন নয় যে খুব শক্ত এসেছে যে করা যাবে না। প্রত্যেকের মান নির্ধারণের মানে করা যাবে, প্রত্যেকেই অঙ্ক অ্যাটেন্ড করতে পারবে। 20 নম্বরের ছিল প্রশ্ন, প্রত্যেকটা 1 নম্বরে করে 20টা প্রশ্ন ছিল। আচ্ছা এবং 20টা প্রশ্নর মধ্যেও আহ, কেউ যদি খুব মানে মানে অ্যাটেন্ড করতে, মানে হয়তো অঙ্ক অনেকের সমস্যা হয় বা অঙ্কে ভীতি থাকে অনেকের, তো তাহলেও সে অন্তত 5 থেকে 6 নাম্বার অ্যাটেন্ড করে আসতে পারবে। যেহেতু আইসিডিএস ওয়ার্কারের পরীক্ষা, মানে ভ্যাকসিন থেকে কোনো রকম প্রশ্ন এসেছিল, ভ্যাকসিন রিলেটেড কোনো ভ্যাকসিন প্রশ্ন? থেকে, হ্যাঁ ভ্যাকসিন থেকে প্রশ্ন এসেছিল। বাচ্চাদের আমার এখন ডিটেলস এর পুরো প্রশ্ন হয়তো মনে নেই, তবে ভ্যাকসিন থেকে বেশ কয়েকটা প্রশ্নই এসেছিল। যেমন বাচ্চাদের জন্মের পর কত ঘন্টার মধ্যে ভ্যাকসিন দেওয়া হয়, প্রথম ভ্যাকসিন কত ঘন্টার মধ্যে দেওয়া হয়, বা তারপরে কিউপিভি ভ্যাকসিন কোন সময় দেওয়া হয়, এই ধরনের ভ্যাকসিনের কোয়েশ্চেন ছিল, আচ্ছা এসেছিল। আচ্ছা আচ্ছা, বুঝলাম। ছাও, তা আমি আরেকটা বিষয় যেটা জানা হয়নি সেটা হচ্ছে যে ইংরেজি থেকে কিরকম প্রশ্ন এসেছিল? ইংরেজিতে বেশ সহজ এসেছিল, যেমন আর্টিকেল প্রিপোজিশন যেমন বসাতে দিয়েছিল, সিনোনিম অ্যান্টোনিম ছিল, আহ কারেক্ট শুদ্ধ বানান, যেটা আচ্ছা, ইংলিশে ছিল কারেক্ট শুদ্ধ স্পেলিং বানান আর কি। লেখো, হ্যাঁ। সেটা এসেছিল। আচ্ছা এগুলোই বেশি ছিল, সিনোনিম অ্যান্টোনিম ছিল, প্রিপোজিশন, আর্টিকেল প্রিপোজিশন ছিল, এগুলোই ছিল। আচ্ছা আচ্ছা। দর্শকরা মানে আমার চ্যানেলের দর্শক বন্ধুরা অনেকেই জানতে চাইছে যে আহ, রচনা, যেহেতু আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদে একটা গুরুত্বপূর্ণ বিষয় 15 নম্বরের রচনা থাকছে, তো এইখানে রচনা থেকে কি এসেছিল? যেহেতু আমরা আইসিডিএস পরীক্ষা দিচ্ছি, তো সেই রিলেটেডই একটা রচনা দিয়েছিল। তো আচ্ছা রচনা হচ্ছে আমার চোখে অঙ্গনওয়াড়ির কর্মীর ভূমিকা, আচ্ছা এই নিয়ে একটি রচনা দিয়েছিল, যেটি 15 নম্বরের। আমার চোখে অঙ্গনওয়াড়ি কর্মীর ভূমিকা, সেটা নিয়ে 15 নম্বরের একটি রচনা ছিল। আচ্ছা। তোমার জন্য অনেক শুভকামনা রইল, যেন তুমি কোয়ালিফাই করো এবং ইন্টারভিউ ডাক পাও এবং পরবর্তীতে একদম আইসিডিএস ওয়ার্কার হিসাবে যোগদান করো এবং আরও ভালো জায়গায় পৌঁছাও। অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে আমার চ্যানেলে কিছু সময় দেওয়ার জন্য এবং প্রশ্ন নিয়ে আলোচনা করার জন্য। ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।